বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাইবান্ধা জেলার চর রসুলপুরে। আজকে আমি আপনাদেরকে জানাবো চর রসুলপুরের জীবন জীবিকা এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কে। 23 বছরের এই চরে কিভাবে জীবন জীবিকা নির্বাহ করে এই চরের লোকজন, এই সকল কিছুই আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। সেই বালাসী ঘাটে চলে আসলাম। এখন আসার পর এই যে মামার রিক্সাতে আসলাম। এখন রিক্সা ভাড়াটা দিয়ে আমি একটু সামান্য কিছু খাওয়া দাওয়া করবো। এরপরে আপনাদেরকে নিয়ে যাব সেই বালাসী ঘাটে। প্রত্যেকটা শুধু নৌকার নৌকা, এই পাশেও নৌকা আর এই পাশেও নৌকা, মাঝখানে শুধু ওই যে চরগুলো দেখা যায়। ভাই রে ভাই, দেখেন কি বাতাস আর কি ঢেউ, একবার দেখতে পাচ্ছেন ওই যে ঢেউগুলা। কাকা এই ওই যে চরগুলো আছে না, ওই চরগুলা কি নৌকায় যাওয়া যায় না? ওই চরগুলা বাঁধ আছে, বাঁধের উপর দিয়ে দিয়ে বেড়াতে গেছি, মজাই লাগছে। নদী দিয়ে বেড়াতে গেছিলাম। চরের মধ্যে কিন্তু ওই কাকা সিঙ্গারাও তৈরি করতেছে। তো তাড়াতাড়ি ভাতেন, আমরা ঘুরে আসা খাওয়া যেতে পারি। হ্যাঁ, 10 টাকা। দেখেন চর কিন্তু নদী পার হয়ে আসতে হবে, তার তো কিন্তু দাম বেশি না, স্বাভাবিক দাম। এটা কি কাকা? ও দেখেন এই যে ঠান্ডা, সব রকমের ব্যবস্থা কিন্তু এই রহনপুর চরে আছে। এটা কিন্তু ফ্রিজ, দেখেন বাংলার ফ্রিজ। কি ঢেউ, একবার দেখতে পাচ্ছেন ওই যে ঢেউগুলা। কাকা ওই যে চরগুলো আছে না, ওই চরগুলা কি নৌকায় যাওয়া যায় না? ওই চরগুলোর নাম কি? নাম তো জানা নাই, আমারও তো বাড়িতে এখানে। ও আচ্ছা, ওই যে কাকা চরগুলো আছে না, ওই চরগুলোর ওপরে কি রাস্তা বাজার টাজার আছে? ওই চরে শুধু ছোট্ট একটা বাজার আছে। আচ্ছা, রৌমারি চর না কি বলে, সেটা কোন দিকে? অনেক দূরে উঠলে এখান থেকে নৌকা যায় না? কুন্দের পাড়া। হ্যাঁ, নৌকা যায়। ওটা কুন্দের পাড়া? এটা হলো কুন্দের পাড়া, এটা হলো খারজানি, এটা হলো খারজানি। মনে ঘর বাড়ি ঝড়ে উড়ে গেছিল না? এটা সেই খারজানি। হ্যাঁ, ওই যে নতুন দুই একটা ঘর দেখা যায়, ওই যে টিনের মধ্যে দেখা যাচ্ছে নতুন। ওগুলো সব উড়ে গেছিল এবারে ঘূর্ণিঝড়ে। আর ঘূর্ণিঝড়ে এখন ঠিক করছে না? কিছু কিছু ঠিক করছে আর কিছু কিছু ওই অবস্থা আছে এখন। আচ্ছা, রৌমারি চর এখান থেকে কত দূর? রৌমারি চর কত কিলো যে হবে ওটা সঠিক। আচ্ছা, না নৌকা তো যায় নাকি? নৌকা যায়। মানে কোথায় দেখা যায়? ওই দিক থেকে না? আচ্ছা, মানে যেখানেই যাই এখানে উঠতে হবে? হ্যাঁ, মানে এখানে উঠে তারপরে আপনাকে যাইতে হবে যেখানে খুশি সেখানে। এটার নাম কি? এটা পল্টন। এটার নাম পল্টন। মানে এই পল্টনে ওটা টিকিট করে তারপরে যাইতে হবে। টিকিট কাটে। আচ্ছা, রৌমারি নৌকা ভাড়া নৌকা থাকে বাহিনী, কিন্তু সিরিয়াল এখানে। ও সিরিয়াল এখান থেকে দেয়, তাই না? কোথায়? ওই যে সইয়ালাটা, এই যে সইয়ালাটা যেটা যে প্লাস্টিক দেওয়া, ওটা ওই। হ্যাঁ, ও আচ্ছা, এখানে চলে যাইতে হবে। হ্যাঁ। আর এই পাশে কি আছে বালাসী ঘাটে? কামারজানি। আচ্ছা, কামারজানি চিলমারিও আছে। বহুদূর। কামারজানি পার হলেই চিলমারি। আচ্ছা, কুড়িগ্রাম। আচ্ছা। আসলে আপনারা শুনতেই পাইলেন, এখান থেকে কিন্তু সব রকমের চরে যাওয়া যাবে, তাই না? এখানে এই বালাসীঘাট থেকে আপনি সব রকমের চরে, যে আশেপাশে যে কামারজানি চিলমারি চরগুলো আছে, এখানে যাইতে পারবেন। তো আর এই পাশে দেখতে পাচ্ছেন এই হোটেল। এই হোটেলে যারা আসে, মানে লোকজন আসলে খাওয়া দাওয়া করে দোকানগুলো, ঠিক এই নদীর কিনারায় কিন্তু এই হোটেলগুলো গড়ে উঠছে। আর এই যে দেখেন নৌকা, এই নৌকায় উঠে কিন্তু যে জায়গায় যায়, যার যেখানে গন্তব্য সেখানে কিন্তু চলে যাবে এই নৌকায় উঠে। দেখেন এক একটা নৌকা কিন্তু অনেক বড়, একটা বাসের চাইতেও বড় এক একটা নৌকা। হয়তো ক্যামেরাতে দেখতে ছোট দেখা যাচ্ছে, কিন্তু মূলত পক্ষে নৌকাগুলো কিন্তু অনেক বড় বড়। দেখেন এই নৌকায় উঠে যে যেখানে যায় সেখানে চলে যাবে। আর এই টমটমে উঠে আবার চলে যাবেন আরেক জায়গায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন, মামা কিন্তু ঘাট থেকে নৌকা এখন ছাড়লো। আমরা এখন রসুলপুর চরে যাচ্ছি। আর রসুলপুর চরের জন্য এই যে অনেকগুলা লোকজন আছে, বেশি লোকজন নাই, ওনারা আবার নৌকার ছাদে উঠে আছে। হ্যাঁ, এই নৌকা নিয়েই কিন্তু আমরা সেই রসুলপুরে যাবো। কতক্ষণ সময় লাগবে মামা? আসতে 20 মিনিট। 20 মিনিট? বেশিক্ষণ লাগলে হয় না? বেশিক্ষণ লাগবে। ঘটনা হলো ওটা তো এখান থেকে যাতে একটু গিয়ে টানি গেলে তখন 20 মিনিটে যাওয়া যাবে, আর অল্প একটু লেটে গেলে তখন 30 মিনিট লাগবে। আচ্ছা, তাহলে ধীরে ধীরে চলেন। এই চরে যাচ্ছি, মানে নৌকা ভ্রমণ করতেছি। আসলে আমি কখনো নৌকা ভ্রমণ করিনি, কারণ আমাদের এদিকে নৌকা নাই, মানে আমাদের সবসময় রাস্তায় চলাচল। এই জন্য আজকে প্রথম যাচ্ছি। হ্যাঁ, ওই যে দেখেন ওই পাশে কিন্তু স্টার্ট দেওয়ার জায়গায় আবার যাই, চলেন। এই পিচ্ছি একটু নামো। এই যে দেখেন নৌকা কিন্তু চালু হয়ে গেল। হ্যাঁ, এই যে ছোট ভাই চালাচ্ছে নৌকা। এই নৌকায় কিন্তু আমাদের নিয়ে যাবে সেই রসুলপুর চরে। আচ্ছা,
আচ্ছা দেখেন এই শ্যালো মেশিন দ্বারাই কিন্তু নৌকাগুলো চলে। এটা মোটামুটি অনেক বড় শ্যালো মেশিন। আর এই যে দেখেন ভাইরা বসে আছে, আমরা কিন্তু যাচ্ছি সেই নদীর মধ্যে আছি ভাই। আমার এই প্রথম নৌকা ভ্রমণ বা নৌকা চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, কিন্তু নৌকা যে এইরকম করতেছে, বাপ রে বাপ, খুব সুন্দর একটি দৃশ্য দেখেন। চারিপাশে নদীর জল শুধু টলমল করতেছে। ও ভাই ভাই গাইবান্ধা জেলার বালাসীঘাট থেকে আমি নৌকা নিয়ে রওনা দিয়েছি চর রসুলপুরের দিকে। 2003 সাল থেকে 2026 সাল পর্যন্ত এ চরের বয়স হয়েছে। চর রসুলপুরে নাকি 45টি পরিবার বসবাস করে। তাদের জীবন জীবিকা কিভাবে নির্বাহ করে, কিভাবে বসবাস করে, এই সকল কিছু তুলে ধরার জন্য কিন্তু আমি ছুটে চলেছি চর রসুলপুরের দিকে। ঠিক যেমন টাইটানিক জাহাজের সামনে দাঁড়িয়েছিল হিরো আর হিরোইন, আমি কিন্তু ঠিক সেই নৌকাটার একদম সামনে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন এই যে নৌকার একদম ফ্রন্ট সাইড, মানে একদম সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। দেখেন আমরা যাবো ওই চরে, দেখতেই পাচ্ছেন রসুলপুর চরে অনেক দূর দেখা যায় না, একটু শুধু সবুজ যে গাছপালা আছে ঠিক এরকম দেখা যায়। আর আমি ঠিক নৌকা থেকে যে উল্টো দিকে দেখালে কীরকম দেখা যায় আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন এই লোকগুলো কিন্তু এই নৌকাতে চলাচল করে খুব অভ্যস্ত, মানে ওনাদের একমাত্র বাহনই হলো নৌকা, যে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য। এই জন্য ওরা প্রতিনিয়ত ওনারা কিন্তু এই নৌকাতে যাতায়াত করে। তো আমরা সেই যে রসুলপুর চর আছে সেখানে গিয়েই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো সেখানকার জীবনযাত্রা, সেখানকার মানুষ কিভাবে চলাচল করে এবং তাদের পেশা বা এবং কীভাবে জীবনযাপন করে। আমাদের তো বাড়ি বগুড়াতে, সেখানে মাটির বাড়ি, এখানে কিন্তু টিনের বাড়ি, এখানে আবার চর রয়েছে। ঠিক সেখানে যে জীবনযাত্রা এবং জীবিকা এই সব কিছুই দেখানোর জন্য আমি আজকে ছুটে চলেছি সেই রসুলপুর চরে। নদীর বুক চিরে নৌকা একদম ভেসে চলেছে, কারণ নদীর জল একদম চলমল করতেছে। দেখতে পাচ্ছেন যেহেতু এটা নদী, নদীর জলগুলো একটু ঘোলা, কিন্তু একদম যে ঢেউগুলো আছে সেগুলো কিন্তু চলমল করতেছে। আর এইভাবে আমাদের সেই আমার জীবনের প্রথম আপনাদেরকে ভিডিও দিতে যাচ্ছি যে চরের এবং নৌকাতে চড়ে এর যে প্রথম যাত্রাটা, এটা কিন্তু আজকে শুরু করলাম আমি। তো বন্ধুরা সেই চরে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো সেই চরের লোকজনের জীবন এবং জীবিকা। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন ওই নৌকাটা কিন্তু আমাদের নৌকার একদম পিছনে পড়ে গেল। শুধু যে রাস্তাঘাটে গাড়ির সঙ্গে গাড়ি পাল্লাপাল্লি হয় এমনটা কিন্তু কথা না, নৌকার সাথে নৌকাও পাল্লাপাল্লি হয়। দেখতে পাচ্ছেন ওই নৌকাটা কিন্তু একদম আমাদের নৌকার পিছনে পড়ে গেল, কারণ আমাদের নৌকাটা মোটামুটি স্পিডে আসতেছে। ওই যে মামা চালাচ্ছে বসে থেকে দেখেন। আর আমাদের নৌকাতে যাত্রী আছে ওনারা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আসলে 12 জন লোক নিয়ে কিন্তু এই নৌকাটা রওনা দিয়েছে সেই রহনপুর চরের উদ্দেশ্যে। এটা নাকি গহীন চর এবং নদীর মাঝখানে চর, যেখানে এখন পর্যন্ত কেউ যায়নি। ঠিক সেখানেই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখেন সেই চরের দৃশ্য একবার দেখেন। দেখেন যেহেতু এটা শ্রাবণ মাস, বর্ষাকাল, নদীর বুকে কিন্তু আসলে জল জমতে শুরু করেছে। এই যে এই ঘাসগুলো, মানে এটাকে আমরা গ্রামের ভাষায় বিন্না বলে থাকি। এটার নাম যে কি এটা আমি এত জানি না, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। তো সেগুলো কিন্তু জেগে উঠেছে এবং ডুবতে শুরু করেছে। দেখেন এগুলো কিন্তু আস্তে আস্তে ডুবে গিয়েছে, মানে এগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো শুকনো ছিল, কিন্তু এগুলো ভিজে গিয়েছে। এই যে দেখেন ভিজে গিয়েছে বলতে এগুলো ডুবে গিয়েছে। এগুলো ডুবে যাওয়ার কারণে এই নৌকার ঘাটটা মনে হয় ওখানে আসছে। তো আস্তে আস্তে এই চর থেকে ওই চর, ওই চর থেকে ওই চর, সম্পূর্ণ চর, এই যে চরগুলো কাছাকাছি চলে এসেছি। দেখেন কিন্তু নাম বোঝে কোথায় এটা তো ভেবে পাওয়া যাচ্ছে না। এই চরের লোকজন মনে হয় নদীতে গোসল করে। যে দেখেন কাপড় টাপড় সব কিছু নিয়ে আসছে ওখানে। হ্যাঁ জগ আছে। দেখেন এই চরের কিন্তু কাপড় টাপড় এই নদীতেই পরিষ্কার করেন। সব কিছু কিন্তু ওনারা নদীতেই পরিষ্কার করে, মানে যেহেতু চর, এখানে টিউবওয়েল তো আসলে পাওয়া খুব কঠিন। মামা কই যাবেন?
বাবা আমি ওই পারে এখন যাবো যাওয়া বাড়ছে ওই যে ও আচ্ছা আচ্ছা, আর এগুলো দোকান। এইদিকে বাড়ি আছে মামা। দেখেন চরের সেই ঘোড়ার গাড়ি, এই যে দেখতে পাচ্ছেন চরে আসার পর ঘোড়ার গাড়ি। কাকি কি করেন? এগুলো কাটলেন? ওইগুলা ঘাস খাওয়াবেন গরুকে? মানে যেগুলো পানির মধ্যে আছে এগুলো কাটা খাওয়ালেন? কতগুলো গরু আছে আপনার? 7-8। মানে চরের গরু পুষে গরু সব কিছু না? এই চরের নাম কি কাকি? রসুলপুর। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু সেই রসুলপুর চরে আসছি, কিন্তু চরে আসার পর ঘোড়ার গাড়িতে ঘোড়া নাই। কাকা ঘোড়ার গাড়িগুলো ঘোড়া নাই? ওই যখন শুকা যাবে তখন ঘোড়া ব্যবহার হবে? না ঘোড়া এখনো ব্যবহার হয়। এখন কই নিয়ে যাবেন ঘোড়া? এগুলো দিয়ে ঘুরি বেড়াবে দাওয়ান বাড়ি। এগুলো দিয়ে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এই দোকানগুলো কি আপনাদের জন্যই? দোকান তো দোকান, মানুষের জন্যই তো মানুষের দোকান। জন্যই না? কাকা সিঙ্গারাও তৈরি হচ্ছে? দেখেন চরের মধ্যে কিন্তু ওই কাকা সিঙ্গারাও তৈরি করছে। তো তাড়াতাড়ি ভাতেন, আমরা ঘুরে আসা খাওয়া যেতে পারি। হ্যাঁ 10 টাকা। দেখেন চর কিন্তু নদী পার হয়ে আসতে হবে, তার তো কিন্তু দাম বেশি না, স্বাভাবিক দাম। এটা কি কাকা? ও দেখেন এই যে ঠান্ডা, সব রকমের ব্যবস্থা কিন্তু এই রহনপুর চরে আছে। এটা কিন্তু ফ্রিজ, দেখেন বাংলার ফ্রিজ, সব রকম ব্যবস্থা আছে। আর এই যে ঘোড়ার গাড়ি, আর এই যে মানুষজন, চরের জীবন যাত্রা আসলে কিন্তু এত সহজ না। হ্যাঁ দেখতে পাচ্ছেন এই বাচ্চা কাচ্চারা স্কুলে মনে হয় যায় না, কারণ সবাই তো খেলাধুলা করতেছে। হ্যাঁ আর এই চরের মানুষের কিন্তু জীবনযাত্রা গরুর উপর নির্ভর করে, মানে এরা গরু পোষে আর কি, গরু পুষে এরা জীবিকা নির্বাহ করে থাকে। কাকা কই গেছিলেন? ঘাস কাটলেন গরুর জন্য? এই যে দেখেন কাকা কিন্তু ঘাস কাটলো গরুর জন্য। কি খাও তুমি? মুড়ি খাচ্ছ? তাই ধরো তুমি একটা খাও। তোমার নাম কি? হ্যাঁ নুসরাত। নুসরাত কিন্তু মুড়ি খাচ্ছে, দেখেন একদম দেশি মুড়ি নুসরাত খাচ্ছে। তো আমি সেন্টার ফুড খেলাম, নুসরাতকে একটা দিলাম। আর এই সেই রহনপুর চর, ছাগল ভেড়ার শব্দ দেখছেন। গ্যাসের ভাত রান্না করেন ভাইয়া? ও দোকান আপনাদের? ও আচ্ছা আচ্ছা। আমরা যে সিঙ্গারা দেখে আসলাম, সেই সিঙ্গারার যে দোকানটা এটাই কিন্তু ওই ভাইয়াদের নিয়ে যাচ্ছে। আর এই যে দেখেন গরু, চরের গরু, আমাদের বাড়ির গরু আবার প্লাস্টার করে গোয়ালে রাখতে হয়, আর এই গরুগুলো কিন্তু এই জায়গাতে এইরকমভাবেই আছে। দেখেন কোনো যত্ন নাই, উপরে ছাউনি পর্যন্ত নাই, এভাবেই কিন্তু রেখে দিছে। এই যে খড়ের গাদা সব কিছুই কিন্তু এখানে আছে। আর এখানে মামা এই কয়টায় বাড়ি এখানে? 35টা ঘর। ও 45? আচ্ছা আচ্ছা। তো এখানেই আপনারা থাকেন? বন্যায় ডুবা যায় না মামা? পানি এই পর্যন্ত আছে আর কি, কিন্তু ঘর বাড়ি ডুবে না? না এটা কি আল্লাহর রহমত? আল্লাহর রহমত। ঘর বাড়ি ডুবে না? এই বছর মানে কি হয় যে পানি পায়, কি মাছ ধরতেছেন নাকি? মাছে জাল তুলে নিয়েছি, মাছ পাইছেন? অল্প চেটে খাওয়ার জন্য, বিক্রি হবে না? না আচ্ছা আচ্ছা। গরু পোষেন নি? গরু আদি গরু আছে বোধহয় 3টা। বাচ্চা হলে আপনি পাবেন। হ্যাঁ তাহলে 3টা যদি বাচ্চা হয় তাহলে আর 3টা আপনি আর পাচ্ছেন। 3টে আমি পাবো, আর পরের বছর চাই পাবো। তাই পাবে 3টা। আচ্ছা আচ্ছা। এতে কি পোষায়? না বসালে তো করা নাই, জীবন্ত বাচ্চা জীবন্ত দেবে না? বাঁচান নাই। আচ্ছা, এটার নাম রহনপুর চর? এটা রসুলপুর। ও রসুলপুর চর না? আচ্ছা মামা ঠিক আছে, এদিকটা যাবো। এই যে দেখেন মামা কিন্তু মাছ ধরছে। মাছ এইমাত্র এই জালটা উঠে নিয়ে আসলো। উঠে নিয়ে আসার পরে মামা খাবার জন্য মাছ পাইছে নাকি, বেশি মাছ পায়নি। একে বলা হয় চায়না দুয়ারি জাল, বা অনেকে শয়তান জাল বলে থাকে। এটাই সেই জাল। এই জাল উনি এখানে ফেলে মাছ ধরে নিয়ে এসছে আর কি। তো বেশি মাছ পায়নি, শুধুমাত্র খাবারের জন্য পাইছে। তো আজকে এই যে রসুলপুর চর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, কিন্তু আমি মনে হয় চরের বাহির দিয়ে যাচ্ছি, একটু আমি ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ চরের যদি আমি বাহির দিয়ে যাই আপনাদেরকে দেখাবো কি, ওরে বাবা এগুলো মনে হয় ঘর বাড়ি উড়ে গেছিল নাকি। দেখেন কিন্তু একটা লোকজনও নাই, কেউ নাই এগুলাতে। মনে হয় সব লোকজন কে কোন দিকে চলে গেছে, কেউ নাই,
শুধু গরু বাঁধার মতো জায়গা আছে, কিন্তু গরুকে মনে হয় ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গেছে। এই চরের কি লোকজনই নাই? কি করেন আপনারা? লুকান কে? এটা কাকিদের বাড়ি? দেখেন, আসলে গ্রামের মানুষ একটু এরকম সহজ সরলই হয়। যে চা পান খাওয়া, হ্যাঁ ওরা কথা বলতেছে না, দেখেন চা পান নাকি খাওয়াবে, আবার লজ্জাতে ঘরের মধ্যে চলে যাচ্ছে। এগুলা কি করেন আন্টি? কি এগুলা? তিল। এই যে দেখেন চরের মধ্যে কিন্তু তিল চাষ হয়। এই আন্টি এগুলা পরিষ্কার করতেছে। কই এই তিল কই সেগুলা? হ্যাঁ নষ্ট হয়ে গেছে মনে হয়, ওগুলো বালুর সঙ্গে মিশে গেছে। এগুলো বিক্রি করবেন নাকি খাওয়ার জন্য? মানে হাটের দিনে হাটে নিয়ে যাবে? কোন হাটে নিয়ে যাবে? ফুলছড়ি। এটা এই কোন পাশে, এই দিকে না এই দিকে? আচ্ছা আচ্ছা, মানে আরও ছিল না এই কয়টায়? দেখেন এগুলো কিন্তু শীতকালে লাগাইছিল না? এগুলো কিন্তু আসলে শীতকালে লাগাইছিল, এখন মনে হয় দাম একটু বেশি, মানে এই সময় বের করছে, তাই না? কাকার বাড়ি কই? এটাই? এই চর কি ডোবে? হ্যাঁ হ্যাঁ চর তো ডুবে। না না, আপনাদের যেখানে ঘর বাড়ি আছে এটা কি ডোবে? এই জায়গাটা ডুবে না। ডোবে না? কত বছর হলো এখানে আপনারা থাকেন? 2019 সাল থেকে। 19 সাল থেকে। আগে কোন চরে ছিলেন? ওই পাশে ছিল। ওই পাশে। আর এটা রসুল? আরে পুরো রয়েছে। পুরোটাই রসুল। আচ্ছা আচ্ছা। তো এই মানে ঝড় বৃষ্টিতে এগুলো উড়ে যায় না? উড়ে যায়, উড়ে দেখি, উড়ে তো গতবার গেছিল। খাবার ঠিক করছেন? এখন বর্তমানে যেটা ঘোষণা সেটা দেখে না। এলাকার আমাদের দিনে গেলে নাহলে তো 40 টাকা 30 টাকা বল গেট মাটি নিয়ে যাচ্ছে। এলাকাটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমাদের সম্পদ মনে হয় একে ভাঙে শেষ, নদীটাই এখনো শেষ বালু হয়। উঠায়? এখনো ভালো উঠছে। সকালবেলা 7-8টা চলবে। এলে কেউ ভোট ক্যাব নেয় না, দেখে না? এলে কেউ দেখে। এই নৌ পুলিশ আসি খালে কি হয়েছে না হয়েছে এলে খালি জিজ্ঞেস করে না। নৌ পুলিশেরা কিছু বলে না? সবাই মনে হয় ঘুষ খায়, তাহলে ওটা দেখবে কেটা। আচ্ছা আচ্ছা। আমার 34 বছর থেকে মনে হয় জমি সে বিচ্ছিন্ন আছি। এই জমিটা হলে আমাদের মনে হয় যে একটা গর্ব, আবার মনে হয় বাপদাদা মানে সম্পদ ফিরে পাবো। মানে পৈতৃক সম্পদ। এই যে অসৎ ব্যবসায়ীরা সমানে ভালো তুলতেছে, আর মানে যাক বল এগুলো যে ভাঙে বলবে দিতে সেই তল পাকে টাকা পাচ্ছে, আর কেউ বলতেছে না। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আপনারা সামনের দিকে এগোতেও পারতেছেন না? কোনো দিন আমরা একজন হয়তো 2-1 হয়তো করি, ওরা ফিরে হয়তো তখন মানুষের সাথে কালার হওয়ার লাগে। এত লোক বলে না, তোমরা দুজন বলো। যে মানে এখানে নাকি 45 ঘর, হ্যাঁ, যে এত সব বাদ গেল আপনার এই সমস্যা হলো, এরকম বলে, তাই না? এই সিস্টেমই আর সবার তো জীবনের ভয় আছে। জীবনে হয়ে আছে। আচ্ছা তাহলে চরের জীবনটাই কিন্তু অন্যরকম। দেখেন এই যে গরু বেঁধে রাখছে এই চরেত, আর এই যে এগুলো মনে হয় তিলের গাছ। দেখেন যে তিলটা ওনারা ইয়ে করতেছে, এগুলো কিন্তু সেই তিলের গাছ। যে তিলটা উনি শুকাইতেছে দেখলাম, এগুলাই সেই তিলের গাছ, আর এগুলো থেকেই তিল বের হয়। আর এই যে দেখেন গরু কিন্তু রয়েছে চরে, আর চরে কিন্তু ব্যাপক পরিমাণে এই যে এগুলা জানি কি এগুলা হয়, আর এগুলা দিয়ে কিন্তু ওনারা ঘরবাড়ি নির্মাণ করে। দেখতে পাচ্ছেন ওই যে। আর একটা বিষয়, চরে কিন্তু কারেন্ট নাই। এই রহনপুর চর, এই রহনপুর চরে কিন্তু কারেন্ট নাই। অবাক করা বিষয়। দেখেন বিড়াল, গরু আর ছাগল, এই 3 প্রাণী কিন্তু একদম একসাথে। দেখতে পাচ্ছেন এক পাশে বিড়ালও ঘাস খাইতেছে। বাইরে ভাই, বিড়ালও ঘাস খায়, গরু ঘাস খায়, আবার ছাগলে ঘাস খায়। এই 3 প্রাণী আসলে ক্ষুধার জ্বালা কিন্তু বড় জ্বালা। দেখেন বিড়ালটা কিন্তু ঘাস খাচ্ছিল। এই যে কি করবে, এই চরের মধ্যে তো আর সবসময় খাবার থাকে না যে বিড়ালটা পালায় গেল। যা বাবা যা। তো এটাই হচ্ছে চর, আর এটাই রহনপুর চরে আসছি আমি। এই রহনপুর চরটাই আমি আপনাদেরকে দেখাইতেছি। কিন্তু চর যে কোন দিক দিয়ে কোন পাশে যাওয়া যায় এগুলো তো চেনাও যায় না। এই যে এই পাশ দিয়ে কি ভিতর দিকে যাওয়া যায় কি না একটু দেখি, চলেন। বাপ রে বাপ, এটা ভারত পাকিস্তান বর্ডারের মতো। হ্যাঁ, বুঝতেই তো পারতেছেন এই চরে একদম হাঁটতে হাঁটতে জীবন শেষ। কারণ দেখেন এখানে তো কোনো গাড়ি ঘোড়া নেই। দেখেন চারিপাশে শুধু এইরকম বালু আর এগুলা। আপনাদেরকে একটা জিনিস দেখাই, ঘোড়া দেখা নিয়ে আসি। চরে যে ঘোড়ার গাড়ি দেখালাম আপনাদেরকে, ঘোড়া দেখবেন না সেটা তো হবে না। চলেন
এবার একটু আপনাদেরকে ঘোড়া দেখাই নিয়ে আসি। ওই জঙ্গলটার ভিতর দিয়ে গেলাম, আবার এই পাশ দিয়ে যেতে হবে। আসার পরে এই ঘোড়াগুলোই কিন্তু মূলত পক্ষে চরে, যখন এই চরের জলগুলো শুকিয়ে যায় তখন এই ঘোড়ার গাড়িতে চড়েই কিন্তু লোকজন মালপত্র আনা নেওয়া করে, যার কারণেই কিন্তু এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন, এই ঘোড়া, আর এটা মা ঘোড়া, এটা হচ্ছে বাচ্চা ঘোড়া। হ্যাঁ, এই ঘোড়াগুলো কিন্তু এখানে বাঁধা আছে। এখানে শুধু এই দুইটা ঘোড়াই না, ওই পাশে আরও ঘোড়া আছে, দেখেন ওই যে ঘোড়া, এই যে ঘোড়া, ব্যাপক পরিমাণে কিন্তু ঘোড়া। আর চরে যদি ঘোড়া বা মহিষ না থাকে তাহলে একটু বিপদের মধ্যে পড়তে হয় কৃষক ভাইদেরকে। এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া কিন্তু এখানে বাঁধা আছে। আর চরে একটা জিনিস দেখলেন যে ঘোড়া বা গরু রাখার কিন্তু মানে পার্সোনাল কোনো জায়গা নেই, ওরা বাইরে খোলা আকাশের নিচেই থাকে, এখানেই ঘাস খায়, এখানেই শুয়ে থাকে, ঠিক এরকম। তো ঘোড়াগুলো খুবই ভালো। এটা কিন্তু ছেলে ঘোড়া আর ওইটা কিন্তু মহিলা ঘোড়া। এই ঘোড়াগুলোই এই যে চরের কৃষকরা থাকে, এই যখন এই তিল কাটবে বা অন্য কিছু চাষাবাদ করবে, সেগুলো কিন্তু এই ঘোড়ার গাড়িতে করে নিয়ে আবার বাড়িতে আসবে। এজন্যই কিন্তু এই ঘোড়ার গাড়িগুলো ব্যবহার করা হয়। যেহেতু আমি বর্ষাকালে এসেছি, এজন্য কিন্তু চারিদিকে দেখেন শুধু নদীর জল আর জল, জল একদম চলমল করছে এই নদীতে। হ্যাঁ, আমি কিন্তু একদম চরের সাইড দিয়ে আসতেছি। এখন যে এমন জায়গায় আসলাম, এখন যে যাব এইরকম রাস্তা হতো নাই, বলেন কোন দিক দিয়ে যে যাব। প্রকৃতির ঝড় বৃষ্টি আর রোদের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় এই চরের মানুষদেরকে। দেখতেই পাচ্ছেন বর্ষাকালে সামান্য একটু তিল কিন্তু তৈরি করে নিয়ে যাবে বাজারে বিক্রয় করার জন্য। এই চর দূর থেকে দেখতে মনে হয় ছোট্ট একটি দ্বীপের মতো, কিন্তু এই দ্বীপেই কিন্তু 45টা ঘর বাড়ি রয়েছে, যেখানে মানুষ আদৌ যুদ্ধ করে বেঁচে আছে জীবনের সঙ্গে। তাদের সম্বল একমাত্র গরু ছাগল, আর একবার মাত্র শস্য আবাদ হয় এই তিল আর বাদাম। এছাড়া কিন্তু আর কোনো কিছুই এখানে চাষ হয় না। গবাদি পশু কিন্তু মনের আনন্দে এখানে ঘাস খায়, কিন্তু মানুষকে এক মুঠো ভাতের জন্য কিন্তু যুদ্ধ করতে হয় এই চরে। চারিপাশে সব কিছু ডুবে গেলেও 2003 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই চর আজও আর ডোবেনি। বিধায় এই চরের বয়স এখন পর্যন্ত হয়েছে 23 বছর। ভাই খুব কষ্ট করে আর কি যাইতেছি, রাস্তা বাদ দিয়ে আমি উল্টা দিকে এসে পড়ছি। দাদা, আমি এর আগে ডিসকভারি চ্যানেলে দেখছিলাম যে কিভাবে মানুষ কীভাবে গহীন বনের মধ্যে গিয়ে গোলক ধাঁধার মধ্যে পড়ে যায়। ঠিক আমিও সেই গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি। দেখেন আস্তে আস্তে কোন এই দিকে চলে আসছি। এখন ঘর বাড়ি বাদ দিয়ে জঙ্গলের মধ্যে চলে এসেছি, খুঁজে পাচ্ছিলাম না ঘর বাড়ি। তো এখন পর্যন্ত আসলে দেখলাম আবার আমি এই জায়গাতেই আসলাম। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে চর আর জঙ্গল খুবই একটা ভয়ঙ্কর জিনিস। যদি আপনি চিনতে না পারেন তো আজ আমার মতো এইরকম ঘুরতেই থাকবেন, কোন দিকে যাচ্ছেন এটা আপনি খুঁজে পাবেন না। তো আমি এই যে রসুলপুর চরের যে কৃষি জীবন, হ্যাঁ, ওনাদের জীবিকা। তো আর একটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা চরের মানুষজন থেকে শুরু করে সবাই এত সচেতন হয়ে গেছে, কেউ আর কথা বলতে চায় না। হ্যাঁ, সবাই সবার স্বার্থটা দেখে। তো ঠিক এই একই রকম এই চরের লোকজনও খুব কম কথা বলতে চাচ্ছে। কি বলবো, বলার পরে লাভ হলো কি না লস হলো, এই জন্যই আর কি। তো এই যে দেখেন চরের জীবন আর জীবিকা, মানুষ কিন্তু গরু ছাগল বা এগুলোর উপরেই নির্ভরশীল। হ্যাঁ, দেখেন উনিও কিন্তু গরুকে ঘাস খাওয়াচ্ছে। হ্যাঁ, গরু নিয়ে আসার পর ঘাস খাওয়াচ্ছে গরুকে। আর এই গরুগুলোই বিক্রয় করে ওনারা একটু অর্থ সঞ্চয় করে বা অর্থ
অনেকেই আমরা চোখের ক্ষুধা অথবা মনের ক্ষুধা মেটানোর জন্য নদীপথের কোনো চরে আমরা ছুটে চলি নৌকা ভ্রমণ অথবা চরে ভ্রমণ করার জন্য, কিন্তু এই প্রকৃতপক্ষে চরে যারা বসবাস করে তারা যে কত কষ্ট এবং প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে এটা আসলে আপনি নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবেন না। বাড়ি বাগুড়িয়ে আমাদের হলো বেটি বিয়ে দিচ্ছি ইদ্রেপুর আমাদের মানে এখানে ঘোরার জন্য আসছেন? হ্যাঁ। কে কে আসছেন? এমন হলে ইদ্রেপুর থেকে আসছে মাঠের পার। বললাম কে কে আসছেন? আমার হলো বেটির হলো ননন, তার দেওর একটা 23 বছরের এই রসুলপুর চর, গাইবান্ধা জেলায় এই রসুলপুর চর অবস্থিত। এই গাইবান্ধার জেলার রসুলপুর চর সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। অবশ্যই যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি এর চাইতেও বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আর এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।